নেইমার। আর এই র্যান্ডম সাবস্ক্রাইবার যদি একে ফুটবলে হারাতে পারে তাহলে আমি ওকে দেব $5,00,000। আমি বাস্কেটবলের সব থেকে সেরা শুটারকেও নিয়ে এসেছি, থাকছে বেসবলের সব থেকে স্ট্রং হিটার, আর এই পৃথিবীর আরো অনেক সেরা অ্যাথলিট। এরা সবাই সাধারণ মানুষদের সাথে কম্পিট করবে। শুরু করছি সেরেনা উইলিয়ামসকে দিয়ে, এই পৃথিবীর অন্যতম সেরা টেনিস প্লেয়ার। আরে এখন কম্পিট করবে, নিয়ে আসো ওদের। একই রকম দেখতে এই চারজনের সাথে। হাই ও মাই গড যদি তোমাদের মধ্যে একজনও সেরেনা উইলিয়ামসের সার্ভ রিটার্ন করতে পারো তাহলে আমি তোমাদের দেব $1,00,000। কিন্তু যদি তোমরা না পারো তাহলে সেরেনার পছন্দ মতো কোনো চ্যারিটিতে দেবো। তোমরা নিশ্চয়ই পারবে নিশ্চয়ই পারবো। ঠিক আছে, এবার শুরু করো। শুরু করছি। সেরেনা উইলিয়ামস পৃথিবীর যে কোনো মহিলার চেয়ে দ্রুত টেনিস বল সার্ভ করে। তোমাদের চারজনকে গুড লাক। এটা চারজনের মধ্যে দিয়ে বেরিয়ে গেল। আমায় ক্ষমা করে দাও। কোনো ব্যাপার না, আমরাই পারলাম আমি না। এটা ডোনেট করব ঠিক আছে। ইউটিউবে প্রাইস রিসোর্স সেন্টারে। আমার খুবই ভালো লাগছে। আর আমি সত্যিই অনেকটাই এক্সাইটেড যে এই ভিডিওতে পরে স্টেফ কারি এবং নেইমার আছে, কিন্তু এখন লড়াই হবে বাস্কেটবল স্টারের সাথে একজন সাধারণ মানুষের। আমাদের পরের 1v1 এর জন্য আমরা পেয়েছি গিয়ানিসকে, দ্য গ্রিক ফ্রিক, 9 বারের অল স্টার, 2 বারের এমভিপি এবং এনবিএ চ্যাম্পিয়ন। আর তার সাথে খেলবে ট্রিস্টান, একজন সাধারণ বাস্কেটবল প্লেয়ার। আমি নিশ্চয়ই জিতবো। তোমাদের মধ্যে প্রথমে যে করতে পারবে লেআপ, ফ্রি থ্রো, 3 পয়েন্টার আর হাফ কোর্ট শট, সে জিতে নেবে $1,00,000। আমি এই সব টাকা জিততে চাই। দেখা যাক একজন সাধারণ প্লেয়ার এনবিএ চ্যাম্পিয়নকে হারাতে পারে কিনা। 3, 2, 1 শুরু করো। দেখা যাক কে জেতে। ও পেরেছে। এটা তো রেস। বলটা পাস করো। আরে ওকে সাহায্য করো নোলান। চলো, হয়ে গেছে। ও ক্রিস্টান $1,00,000 জেতার দিকে এগোচ্ছে। ফ্রি থ্রো করে ফেলো গিয়ানিস। হ্যাঁ, হয়ে যাবে। ও গিয়ানিস মিস করেছে কিন্তু ও ফেলে দিয়েছে। ও হাফ কোর্ট শট মারছে। এটা হবেই। ও গিয়ানিস, গিয়ানিস এসব কি না হচ্ছে? ভাই, ও মনে হয় পেরে যাবে। ও ক্রিস্টান হাফ কোর্ট বাস্কেট করলেই জিতে যাবে। এটা তো একটা সাধারণ ফ্রি থ্রো। হ্যাঁ জানি। হয়ে গেছে। ঠিক আছে, গিয়ানিস ফ্রি থ্রো বাস্কেট করেছে। ও একজন এনবিএ চ্যাম্পিয়ন, যে কোনো সময় কামব্যাক করতে পারে। তাড়াতাড়ি। চলো। ও ভিডিওটাই দাঁড়াও। যদি এই ভিডিওটা দেখে হাসি ও কি তাড়াতাড়ি করে ফেললো। কি হলো? পেরেছি ভাই। আমার নিজের উপর খুব রাগ হচ্ছে। ও বলছে ওর নিজের উপরে রাগ ভাই, হচ্ছে। আমার নিজের উপর একবার খুব মুখটা রাগ দেখো হচ্ছে। কেমন কি করছে। করলাম? আমি কি করলাম ভাই? এই ছেলেটা এখানে এলো আর এখন পকেটে করে $1,00,000 নিয়ে যাচ্ছে। ওয়াও। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক তুমি আছে। ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। টাকার মধ্যে ডুবে যেও না। গিয়ানিস একজন সাধারণ প্লেয়ারকে হারাতে পারলো না। দেখা যাক পরের বাস্কেটবল লেজেন্ড পারে কিনা। আমাদের পরের 1v1 এ আমরা পেয়েছি পৃথিবীর সেরা শুটারকে, স্টেফ কারি, যার এনবিএ তে সবথেকে বেশি 3 পয়েন্টার রয়েছে। স্টেফ কারির থেকে আজ পর্যন্ত কেউ ভালো বাস্কেটবল শট করতে পারেনি, আর সেই জন্য এর সাথে এখন যে কম্পিট করবে সে হলো নাম্বার 1 শুটার এই হাই স্কুলে। চলো একটু মজা করা যাক। হ্যাঁ ঠিক আছে। খেলাটা খুবই সহজ। আমরা স্টেফ কারিকে দেব 30 সেকেন্ড। তার মধ্যে দেখা যাক ও কতগুলো 3 পয়েন্টার মারতে পারে। কিন্তু ডেমারিয়ান পাবে 60 সেকেন্ড স্টেফ কারিকে হারানোর জন্য। যদি ও করতে পারে তাহলে আমরা ওকে দেব $1,00,000। কিন্তু এ যদি হেরে যায় তাহলে স্টেফ কারির পছন্দ মতো কোনো একটা চ্যারিটিতে আমরা টাকাটা দিয়ে দেবো। কাকে তোমার বেশি ভালো লাগে, স্টেফ কারি নাকি লিব্রন জেমস? লিব্রন। তাহলে তুমি লিব্রনকে পছন্দ ও করো। মাই গড, তুমি ওর বিরুদ্ধে খেলবে, ওকে বেশি রাগিও না। ঠিক বলেছো। ঠিক আছে, তোমার কোর্টে চলে যাও। দেখা যাক ও কেন সর্বকালের সেরা 3 পয়েন্টার। 3, 2, 1 শুরু করো। ও মাই গড, ও তো একটাও মিস করছে না। ও মিস করেছে। ঠিক আছে, ও একটা মিস করেছে। 20 সেকেন্ড আর বাকি আছে। তারপরে তোমরা ও ও অর্ধেক সময় পেরিয়ে গেছে। ও ঠিক আছে, এখন অব্দি 8টা ফেলেছে। ও এখন র্যাঙ্ক 3 তে আছে আর মাত্র 10 সেকেন্ড বাকি। লিব্রন, লিব্রন। ও মিস করেছে। 3, 2, 1 সময় শেষ, সময় শেষ। 30 সেকেন্ডে 14টা বাস্কেট। চলো ভাই, তুমি পারবে। দেখা যাক ডেমারিয়ান একে হারাতে পারে কিনা। আর যেহেতু ও এখনো স্কুলে পড়ে তাই তুমি স্টেপ কারের থেকে ডবল সময় পাবে। আমি চাই ও যেন ভালো খেলে। ডেমারিয়ান কি তার গোটা স্কুলের সামনে এই জীবন পরিবর্তনকারী $1,00,000 জিততে পারবে? দেখা যাক। তুমি পারবে। 2, 1 শুরু করো। $1,00,000 বাজিতে আছে। ও
কোনো ব্যাপার নয়, হাল ছেড়ো না। মনে রেখো তোমার কাছে ডবল সময় আছে। ও একটা পেরেছে। ও। ভালো করে খেলো, তুমি পারবে। ঠিক আছে, এবার ওকে সবগুলোই মারতে হবে। ঠিক আছে, খুব ভালো। এখনো ওর 30 সেকেন্ড বাকি আছে। ডেমারিয়ান, তুমি এখনো জিততে পারো, এখনো 20 সেকেন্ড বাকি আছে। কি মনে হচ্ছে কে জিতবে? ওকে সবকটা বাস্কেট করতে হবে। ঠিক আছে, চলো। 3, 2, 1, লাস্ট শট। যদি এই ভিডিওটা দেখে হাসি না আসে তার সময় শেষে রেজাল্ট ডেমারিয়া 9, স্টেপ কারি 14। খুব ভালো লাগলো ভাই, তোমার কেমন লাগলো? ভালোই। বুকের ভেতরটা ধুকপুক করছে তো? হ্যাঁ। স্টেপ, কোন চ্যারিটিতে তুমি এই $1 লাখ ডোনেট করতে চাইবে? এটা আমি ইট লার্ন প্লে ফাউন্ডেশনে ডোনেট করবো, যাতে এটা খুব 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 ভালো কাজে লাগে। আচ্ছা, এবার যাওয়া যাক পৃথিবীর অন্যতম সেরা রেস কার ড্রাইভারের কাছে। আমরা পেয়েছি পরের 1v1 এ দুবারের ফর্মুলা চ্যাম্পিয়ন ড্যান টিকটামকে। জিতেছে ড্যান। আর ও রেস করবে রনির সাথে। আর স্বাভাবিকভাবেই রনি এফি ড্রাইভার নয়, আর সেই কারণে ওকে 3টে ল্যাব কমপ্লিট করতে হবে, যেখানে ড্যানকে করতে হবে 4টে। যদি তুমি যেত তাহলে আমি তোমাকে $1 লাখ দেবো, আর তুমি জিতলে তোমার পছন্দ মতো চ্যারিটিতে এই $1 লাখ দেবো। আমার চ্যারিটি, এই টাকাটা আমার কাছেই আসবে ভাই। আমাদের ভিডিওতে তুমি কত টাকা হেরেছো? 7,50,000। তুমি এই সংখ্যাটা $1 লাখ বাড়িয়ে দেবে? হ্যাঁ ঠিক আছে, চেষ্টা করবো। ভাই আমি মুক্তি চাই। এরা দুজন এখন যে গাড়িগুলো চালাবে সেগুলো হলো পৃথিবীর ফাস্টেস্ট সিঙ্গেল সিটার গাড়ি। পৃথিবীর লক্ষ লক্ষ গাড়ির মধ্যে একটাও এদের থেকে দ্রুত নয়। আর এটা এখন আমার বন্ধু চালাবে। আমি কিছু শুনছি না, শুনলেই ঠিক আমার আছে। ভয় লাগবে, তাই আমি ড্রাইভিং এ ফোকাস মজা করছি। করছি না, আমি এটা আমার একটা ভিডিওর জন্য টেস্ট করেছিলাম, আর আমি অনেকবার দেওয়ালে ধাক্কাও মেরেছিলাম, তাই আমি জানি না ও কি আমার করবে। জন্য প্রার্থনা করো মা। এখন বাজিতে রয়েছে $1 লাখ। ড্যান, তুমি কি তৈরি? হ্যাঁ। রনি, তুমি কি তৈরি? হ্যাঁ চলো শুরু করো। 3, 2, 1, ভিডিওটাই দাঁড়াও। শুরু করো। ও রনি এগিয়ে গেল ওর থেকে শুরুতেই। ব্যাস, এবার রনির খেলা শেষ। ও তো হাওয়ার মতো বেরিয়ে গেল। ভাই এটা পাগলামি। ড্যান এখনই রনির থেকে অনেকটা এগিয়ে গেছে। ও আসছে, ওই তো। দেখো কি জোরে আসছে। ড্যান হাওয়ার মতো এগিয়ে যাচ্ছে। রনি শুধু সেফলি গাড়ি চালাচ্ছে, এদিকে ড্যানের গতিবেগ ঘন্টায় 200 মাইল। ড্যানের হাত মাথা থাকলেও মনে হয় ওকে হারিয়ে দেবে। ভাই এটা প্রচুর জোর যাচ্ছে। ড্যান এক পা ঘুরে চলে আসছে, আর আমরা ওকে দেখতে পাচ্ছি। ওই তো, এই ড্যানের ল্যাপ 1 শেষ হলো। ও মাই গড, মনে হলো কোনো ফাইটার জেট ওটা গেল। ছিল ড্যান, আর এই যে রনি তারপরে তুমি ওর থেকে এখনো অনেক দূরে। কোথায় রনি? আমি আসছি। রনি ফাইনালি ওর প্রথম ল্যাপ শেষ করলো। ওই তো আসছে। ভালো খেলছো। ও একদমই ভালো খেলছে না। জোরে যাও, কি করছো কে জানে, এটা তো সোজা রাস্তা। রনি, হ্যাঁ শুনতে পাচ্ছি জিমি, বলো। রনি তুমি কিন্তু বাজেভাবে হাঁটছো। ও ঠিক করে ঘুরতে পারলাম না। এখন তুমি কত স্পিডে যাচ্ছ? 112। ড্যান দ্বিতীয় ল্যাপও শেষ করে ফেললো, আর রনি সবে প্রথম ল্যাপ। আরো জোরে চলো। চলো। আমি ফুল ছটা দিয়ে আছি ভাই। ও এক্ষুনি তোমাকে পেরোবে রনি। না আমি ওকে পেরোতে দেবো না। আরো জোরে চলো। দাঁড়াও। যদি এই ভিডিওটা দেখে হাসি না আসে আমি আসছি ভাই। রনি ওকে এত সহজে বেরোতে দিও না। আমি আমার মনে হচ্ছে আমি জঙ্গলে দৌড়াচ্ছি। আমি এসে গেছি। ও না। ও না, না। ড্যানের তৃতীয় ল্যাপটাও শেষ হলো। ও তো ড্যানের কাছাকাছিই নেই। এখন একটু ভালো লাগছে, এটা আমার লাস্ট ল্যাপ, এটা খুব ভালোভাবে চালাবো। ড্যান এই ফিনিশ লাইনটা বেরোলেই জিতে যাবে। ওদের দুজনেরই এখন ফাইনাল ল্যাপ। জিতে গেছি। ও ফিনিশ করে দিয়েছে। কি? ড্যান তুমি জিতে গেছো, খুব ভালো। জিতে গেলাম ভাই, $1 লাখ। ওটা লাফাচ্ছে, তাও রনির my সামনে। God. দেখো রনি তোমার সামনে। কোন চ্যারিটিতে তুমি এই টাকাটা ডোনেট করবে? হেল্প ফর হিরোজ। এটা আচ্ছা। একটা ইউকের ভেটারেন চ্যারিটি। রনি, এটা শুনে তোমার ভালো লাগছে? হ্যাঁ একটু একটু ভালো ভালো লাগছে। লাগছে। ওর হয়তো ব্যাংক অ্যাকাউন্ট ভরলে ভালো লাগতো। যদি তোমাদের এইটা এপিক লাগে তাহলে এই ভিডিওর শেষ অবধি অপেক্ষা করো, যেখানে নেইমার একজন র্যান্ডম প্লেয়ারের সাথে 1v1 খেলবে। কিন্তু পরের 1v1 এর জন্য আমি একটা স্টেডিয়াম নিয়েছি, যেখানে 20,000 দর্শক রয়েছে, আর রয়েছে সর্বকালের সেরা কিছু NBA প্লেয়ার। সবাই
সবার নজর এখন এই র্যান্ডম প্লেয়ারের দিকে যে হেড টু হেড খেলবে ড্যামিয়ান লিলার্ডের সাথে। এছাড়া মাত্র আর দুজন 70-এর বেশি পয়েন্ট করেছে একটা গেমে। আমরা এখন দেখবো ড্যামিয়ান 3টে শট নেওয়ার আগে তুমি একটা শট নিতে পারো কিনা, আর যদি তুমি সেটা পারো আমরা তোমাকে $1,00,000 দেবো। ওকে দেখেই কিন্তু খুব নার্ভাস লাগছে। ড্যামিয়ান তুমি শুরু করো। সর্বকালের অন্যতম সেরা শুটার। ও মিস করেছে। তুমি দর্শকদের কি বলতে চাইবে? আমি জেতার চেষ্টা করব। ঠিক আছে, প্রথম চেষ্টা দিয়েও $1,00,000 জিততে পারে। আমি ছুটি এবার। হ্যাঁ ছোড়ো।